ओम शांति। गुड मॉर्निंग। आज 16 জানুয়ারি 2026। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা যে কর্মই করো তার ফল তোমাদের অবশ্যই প্রাপ্ত হয়। নিষ্কাম কর্ম তো একমাত্র বাবাই করেন। বাবা ছাড়া বাকি সবাই কোনো না কোনো ফল আশা করেই করে। আর আমরা যা কর্ম করব তার ফল আমরা অবশ্যই প্রাপ্ত করব, যে যে কর্মই করুক। শুধুমাত্র বাবা নিষ্কাম কর্ম করেন আর বাকি সবাই ফল প্রাপ্ত করে। আজকের মূল্যের প্রশ্ন, এই ক্লাস হলো বড়ই ওয়ান্ডারফুল, বড়ই আশ্চর্যজনক। কেন? এখানে মুখ্যত কোন পরিশ্রম করতে হয়? উত্তর, এটাই একমাত্র ক্লাস যেখানে ছোট বাচ্চাও বসে আছে, আবার বৃদ্ধরাও রয়েছে। এটা এমনই ওয়ান্ডারফুল ক্লাস যেখানে একদিন পতিত, প্রতিবন্ধী এবং সাধু সন্ন্যাসী সকলেই এসে বসবে। এখানে প্রধানত স্মরণের বিষয়ে পরিশ্রম করতে হয়। স্মরণের দ্বারা শরীর এবং আত্মা উভয়েই নেচার কিওর, প্রাকৃতিক চিকিৎসা হয়। কিন্তু স্মরণ করার জন্য জ্ঞানের প্রয়োজন। এটাই একমাত্র স্কুল, পাঠশালা, ইউনিভার্সিটি যেখানে সমস্ত রকম বয়সের, অর্থাৎ শরীরের বয়সের প্রত্যেকে একসাথে বসে পড়াশোনা করে। এখানে 5 বছরের বাচ্চাও বসে, আবার 100 বছরের বৃদ্ধরাও বসে, যুবকরাও বসে। এখানে যে নতুন ক্লাসে ভর্তি হয় তার জন্য যে পড়া, যে 80 বছর ধরে এই পড়াশোনা করছে তার জন্য একই পড়া। এমনই আশ্চর্যজনক এই স্কুল, যেখানে শুধু পরিশ্রম করতে হয় টিচারকে, সদ্গুরুকে, বাবাকে মনে রাখার পরিশ্রম, স্মরণ করার পরিশ্রম। পড়াশোনার কোনো পরিশ্রম নেই। আর এই স্মরণের দ্বারা আত্মা আর শরীর দুটোই প্রাকৃতিকভাবে সুস্থ হয়ে ওঠে। কিন্তু বাবা বলছেন, আমি যেমন, আমাকে যথার্থ রূপে স্মরণ করার জন্য জ্ঞান প্রয়োজন। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, হে নিশীথের পথিক, ওম শান্তি। হে রাতের পথিক, ক্লান্ত হয়েও না। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনল। আত্মিক পিতা বাচ্চাদেরকে এই গানের অর্থ বোঝাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার হলো, যারা গীতা এবং অন্যান্য শাস্ত্র বানিয়েছে তারাও এই গানের অর্থ জানে না। প্রত্যেক ক্ষেত্রে অনর্থ করে দিয়েছে। যেটা সঠিক সেটাকে ভুল করে দিয়েছে, উল্টো করে দিয়েছে, অর্থকে অনর্থ করে দিয়েছে। আত্মিক পিতা, যিনি জ্ঞানের সাগর, পতিত পাবন, তিনি বসে থেকে এর অর্থ বোঝাচ্ছেন। তো যারা শাস্ত্র লিখেছেন, গীতা যারা পাঠ করে শুনিয়েছেন, প্রত্যেকেই অর্থ উল্টো বুঝিয়েছে, অনর্থ করে দিয়েছে। তো সঠিক অর্থ বোঝাতেই, ভুলকে নির্ভুল বানাতে, অভুল বানাতে বাবা এসেছেন এবং প্রত্যেকটি কথার অর্থ তিনি যুক্তি সহকারে বোঝাচ্ছেন। রাজ যোগও বাবাই শেখান। তোমরা জানো যে আমরা এখন পুনরায় রাজাদের রাজা হচ্ছি। অন্যান্য স্কুলে তো এইভাবে বলবে না যে আমরা পুনরায় ব্যারিস্টার হচ্ছি। কেউই এই পুনরায় শব্দটা বলতে পারবে না, কারণ জানেই না কবে ব্যারিস্টার হয়েছি, আগের জন্মে কি ছিলাম। কিন্তু বাবা জানেন যে আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম, কোন সময় কি ছিলাম বাবা জানেন।
তো আগের কল্পেও পড়াশোনা করে আমরা রাজা হয়েছি, তাই বাবা বলছেন তোমরা পুনরায় রাজাদের রাজা হচ্ছ। তো এই কথা নির্দিষ্টভাবে দৃঢ়তার সাথে একমাত্র বাবাই বলতে পারেন, আর কেউ বলতে পারবেন না। তোমরা জানো যে আমরা 5000 বছর আগের মতো অসীম জগতের বাবার কাছে পড়ছি। তো এই নাটকটা হুবহু রিপিট হয়। তো বাবা তাই জানেন যে কখন আমরা কি করেছি, কখন আমরা কি করব, আর সেটা তিনি দৃঢ়তার সাথে আমাদেরকে বলেন। আর আমরাও এখন জানি 5000 বছর আগে আমরা এইভাবেই পড়াশোনা করেছিলাম, ভগবানের কাছে শিক্ষা গ্রহণ করেছিলাম। আবার আমরা 5000 বছর পর ভগবানের কাছে এসেছি, শিক্ষা গ্রহণ করছি পুনরায়। অবশ্যই পুনরায় বিনাশও হবে, আগের গল্পে যেরকম হয়েছিল, যার বর্ণনা শাস্ত্রে করা হয়েছে। আবার সেরকম বিনাশ হবে, আবার এরই শাস্ত্র রচিত হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শাস্ত্র আবার রচনা হবে। তো এটা আবার নতুন সিনেমার জন্য এখানে সব কিছু আয়োজন চলছে। কত বড় বড় শক্তিশালী বোমা বানাচ্ছে, সাজিয়ে রাখার জন্য তো বানাচ্ছে না। তবে এই বিনাশও শুভ কাজের জন্যই হবে। তাই বাচ্চারা, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই যুদ্ধ কল্যাণকর। বাবা তো কল্যাণ করতেই আসেন। বলা হয় বাবা এসে ব্রহ্মা দ্বারা স্থাপন এবং শঙ্করের দ্বারা বিনাশের কর্তব্য করেন। অতএব এইসব বোমা ইত্যাদি বিনাশের জন্যই তৈরি হয়েছে। এর থেকেও শক্তিশালী জিনিস আর কিছু নেই। সেই সঙ্গে ন্যাচারাল ক্যালামিটিজও হবে। বাবা আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য, যে এরকম এরকম হবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। কিন্তু সেটাকে কেউ ঈশ্বরীয় বিপর্যয় বলবে না। এইসবকে কেউ ঈশ্বরীয় বিপর্যয় বলবে না। এইসব প্রাকৃতিক বিপর্যয় তো ড্রামাতেই আছে। এগুলো কোনো নতুন ব্যাপার নয়। কত বড় বড় বোমা বানায়, বলে আমরা অনেক শহর ধ্বংস করে দেব। জাপানের যুদ্ধে যে বোমা ব্যবহৃত হয়েছে সেটা তো খুবই ছোট ছিল। এখন আরও বড় বড় বোমা বানিয়েছে। জাপানে হিরোশিমা নাগাসাকি যে বোমার দ্বারা ধ্বংস হয়েছিল সে তো সামান্য, তার থেকে অনেক শক্তিশালী অনেক বড় বড় বোমা বানিয়েছে। যখন সমস্যা খুব বেড়ে যায় তখন আর সহ্য করতে না পারে বোমা মেরে দেয়। তো এই ঘটনাও ঘটবে, যখন সমস্যা খুব বেড়ে যাবে তখন আর সহ্য করতে না পেরে বোমা মেরে দেবে। তো এক দেশ শুরু করলে সব দেশ শুরু করে দেবে। অনেক ক্ষয়ক্ষতি হয়। ওরাও পরীক্ষা করে দেখে নিচ্ছে কত কোটি কোটি টাকা খরচ করে। যারা এসব বানায় তারা অনেক টাকা বেতন পায়। যারা বোমা বানাচ্ছে ধ্বংসের জন্য তারা অনেক টাকা বেতন পায়, আর বানাতেও অনেক অনেক টাকা খরচ হয়। বাচ্চারা, তোমাদের তো খুশি হওয়া উচিত। এসব কথা শুনে ভয় পাওয়া উচিত নয়, খুশি হওয়া উচিত। কেন? কারণ এই বিনাশ আমাদের জন্য কল্যাণকারী। বিনাশ তো এই পুরাতন দুনিয়ার হবে। তোমরা বাচ্চারা তো নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছো। বিবেক বলছে এই পুরাতন দুনিয়ার ধ্বংস অবশ্যই হবে। কলিযুগে কি কি থাকে আর সত্যযুগে কি কি থাকে তা তো বাচ্চারা জানে। তোমরা এখন সঙ্গম যুগে রয়েছো। তোমরা না এখন কলিযুগে না সত্যযুগে। কোথায় আছি আমরা? সঙ্গম যুগে। অর্থাৎ না আছি রাতে, না আছি দিনে, আমরা আছি এখন ভোরবেলাতে। আমরা ভোরবেলা এখন জেগে গেছি। তোমরা জানো যে সত্যযুগে এত মানুষ থাকবে না, সুতরাং এদের বিনাশ হবে। এই প্রাকৃতিক বিপর্যয় তো আগের কল্পেও হয়েছিল, যার বর্ণনা আমরা শাস্ত্রে পাই। পুরাতন এই দুনিয়ার অবশ্যই বিনাশ হবে। অনেক রকমের ন্যাচারাল ক্যালামিটিস আসে, কিন্তু সেগুলো সব ছোটোখাটো।
এখন এই গোটা পুরাতন দুনিয়ার বিনাশ হবে। তাই বাচ্চারা, তোমাদের খুব খুশি হওয়া উচিত। বিনাশ হবে তাই জন্য খুশি হওয়া উচিত। কে বলছেন? বাবা আমাদেরকে বলছেন। কেন বলছেন? বলছেন বাচ্চারা, এই যে কালো হয়ে গেছো না, একদম নোংরা হয়ে গেছো না, এই নোংরার মধ্যে থেকে থেকে এই নোংরাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তোমরা খুশি হও, তোমাদের জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর জায়গা বানিয়ে দিচ্ছি, তাই তোমরা খুশি হও। আমাদের মতো আত্মারূপী বাচ্চাদেরকে পরমপিতা পরমাত্মা অর্থাৎ বাবা স্বয়ং বসে থেকে বোঝাচ্ছেন। কে বোঝাচ্ছেন আমাদেরকে? স্বয়ং ভগবান, আমাদের বাবা বোঝাচ্ছেন এই বিনাশের কার্য তোমাদের জন্যই হচ্ছে। গায়ন আছে, রুদ্র জ্ঞানযজ্ঞ থেকেই বিনাশের আগুন জ্বলেছিল। তো এখন এটা কোন যজ্ঞ চলছে? আমরা কোন যজ্ঞের ব্রাহ্মণ হয়েছি? কোন যজ্ঞ সামলানোর জন্য? তো রাজস্ব অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, এই যজ্ঞের আগুন প্রজ্বলিত হয়েছে, আর এখান থেকেই বিনাশের জ্বালাও প্রচলিত। গীতার কিছু কিছু কথার অর্থ খুব সুন্দর, কিন্তু কেউই অর্থ বুঝতে পারে না। ওরা কেবলই শান্তি প্রার্থনা করে। তোমরা বলো যে তাড়াতাড়ি বিনাশ হয়ে গেলে আমরা ওখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। বাবা বলছেন শতপ্রধান হলেই সুখী হবে, বিনাশ হলেই তোমরা সেখানে যেতে পারবে না, বিনাশ হলেই তোমরা সুখী হবে না। সুখধামে যেতে হলে শতপ্রধান হতে হবে, শুধু শত নয়, শতপ্রধান। শতর মধ্যে দুটো ভাগ, শতপ্রধান আর শুধু শত। ত্রেতা যুগে শুধু শত, সত্যযুগে শতপ্রধান, ফার্স্ট ক্লাস হতে হবে। বাবা অনেক রকম পয়েন্ট বলেন, কিন্তু কারোর বুদ্ধিতে ভালোভাবে ধারণ হয়, কারোর কম হয়। যারা বৃদ্ধা তারা কেবল বোঝে যে শিব বাবাকে স্মরণ করতে হবে। তাদেরকে কেবল এটাই বোঝানো হয় যে নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো, তাতেই উত্তরাধিকার পেয়ে যায়, সাথী হয়ে যায়। প্রদর্শনীতে সকলেই আসে। অজামিলের মতো পাপী থেকে পতিতা সবাইকে উদ্ধার করতে হবে। মেথররাও ভালো ভালো পোশাক পরে চলে আসে। গান্ধীজি অচ্ছুতদের মুক্ত করে দিয়েছেন, তাদের সঙ্গে তিনি খাবার খান। বাবা তো আরোই নিষেধ করেন না। তো গান্ধীজিকে বাপু বলা হতো, তিনি এই অচ্ছুতদের সাথে একসঙ্গে খাবার খেতেন। আর শিব বাবা তো আরোই নিষেধ করেন না, এদেরকেও উদ্ধার করতে হবে। আত্মা বলছে আমি অচ্ছুত, আত্মা অচ্ছুত, আত্মার কোনো এই দেহের এই পার্থিব জগতের কোনো কিছুতে আত্মার প্রভাব নেই, অচ্ছুত আত্মা। আমরা এখন বুঝতে পেরেছি যে আমরাই শতপ্রধান দেবী দেবতা ছিলাম, তারপর পুনর্জন্ম নিতে নিতে এখন অন্তিমে একেবারে পতিত হয়ে গেছি। এখন পুনরায় আমাকে অর্থাৎ আত্মাকে পবিত্র হতে হবে। তোমরা হয়তো জানো যে সিন্ধু প্রদেশে ভিল সম্প্রদায়ের একজন মহিলা আসত, যে অনেক সময়ে ধ্যানে চলে যেত, দৌড়ে এসে দেখা করত। বোঝানো হয় যে ওই শরীরের মধ্যেও তো আত্মা রয়েছে, তাই না? আত্মার অবশ্যই নিজের বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার অধিকার আছে। তার বাড়ির লোককে বোঝানো হয়েছিল যে ওকে এই জ্ঞান অর্জন করার সুযোগ করে দিন। তারা বলেছিল যে আমাদের বংশে এই বিষয় নিয়ে অনেক ঝামেলা হবে। অর্থাৎ ভিল সম্প্রদায়ের একজন নারী, তিনি ধ্যানে চলে যেতেন, সূক্ষ্মপতনে গিয়ে তিনি সমস্ত কিছু দেখতেন। তো তার বাড়িতে তাকে বাড়ির লোকজনদের বোঝানো হয়েছিল যে তাকে এই জ্ঞান অর্জনের জন্য আসতে দেওয়া হোক, কিন্তু বাড়ির লোকজন বলেছেন যে এই সব নিয়ে অনেক ঝামেলা হবে তাদের সম্প্রদায়ে। তারপর ভয় পেয়ে ওকে নিয়ে চলে গেছিল। সুতরাং
তোমাদের কাছে যে কেউই আসুক তাকে নিষেধ করতে পারো না। গায়ন আছে, অবলা, পতিতা, ভিল, সাধু, সন্ন্যাসী সবাইকে উদ্ধার করেন। কে উদ্ধার করেন সকলকে? শিব বাবা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনশ্চস্যি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো তিনি এসে কী করছেন? সাধু সন্তদেরকেও পরিত্রাণ দিচ্ছেন, আর অবলা, পতিতা, দুষ্কৃতী সবাইকে তিনি মুক্তি দিচ্ছেন। উদ্ধার করতে তিনি এসেছেন, সাধু থেকে ভিল সবাইকে। তোমরা বাচ্চারা এখন যজ্ঞে সেবা করছো। এই সেবার দ্বারা অনেক প্রাপ্তি হয়, অনেকের কল্যাণ হয়ে যায়। দিনে দিনে প্রদর্শনী সেবা আরও বৃদ্ধি পাবে। বাবা ব্যাচ তৈরি করান, যেখানেই যাও এই বিষয়ের উপর বোঝাও, ইনি বাবা, ইনি ঠাকুরদাদা, আর এই হলো উত্তরাধিকার। বাবা এখন বলছেন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। গীতাতেও আছে, মাম একম স্মরণ করো। কেবল সেখানে আমার নামের জায়গায় সন্তানের নাম লিখে দিয়েছে, শিব বাবার নামের জায়গায় শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। রাধাকৃষ্ণের মধ্যে কি সম্বন্ধ সেটা ভারতবাসীরাও জানে না। তাদের বিবাহের ইতিহাস নিয়ে কিছুই বলা হয় না। তারা দুটো পৃথক রাজধানীতে ছিল। বাবা এখন বসে থেকে এসব বোঝাচ্ছেন। যারা এটা বুঝতে পারে তারা যদি এগুলোকে শিব ভগবানুবাজ বলে, তখন সবাই তাদের তাড়িয়ে দেবে। মানুষ জিজ্ঞেস করবে যে তোমরা এগুলো কোথা থেকে শিখলে, কে তোমাদের গুরু? যদি তারা বিকেদের নাম বলে, তখন সবাই বিরূপ হয়ে যায়, নারাজ হয়ে যায়। তখন তো এই সব গুরুদের রাজত্ব আর থাকবে না। তো এসব বললে সেই গুরু যারা ভুল শিখিয়েছিলেন তাদের রাজত্ব তো আর থাকবে না। অনেকেই এরকম আসে, পত্রও লেখে, কিন্তু তারপর উধাও হয়ে যায়, অর্থাৎ তাদের বিরোধিতার সামনে দাঁড়াতে পারে না, টিকতে পারে না, তখন তারা আসা বন্ধ করে দেয়। তো ঈশ্বরের হাত ধরলে, ঈশ্বরীয় পথে চলতে গেলে বাবা বলছেন হিম্মত চাই, হিম্মতে বাচ্চে মদতে বাপ। তো সাহসের এক কদম বাচ্চাকে দিতে হবে। তো বাবা তখন মদত করবেন। আর যার বাবার প্রতি বিশ্বাস থাকবে না, ডগমগ করবে, তো তার বিনাশ হবে। সংশয় বুদ্ধি আসলেই বিনাশ হয়ে যাবে, তো চলতে পারবে না এই রাস্তাতে। বাবা বাচ্চাদের কোনো কষ্ট দেন না, খুব সহজ উপায় বলে দেন। কারোর সন্তান না থাকলে ভগবানের কাছে সন্তান প্রার্থনা করে, তারপর সন্তান প্রাপ্তি হলে তাকে খুব যত্ন করে, পড়াশোনা করায়। তারপর বড় হয়ে গেলে বলবে, এবার নিজে রোজগার করো। বাবা বাচ্চাদেরকে লালন পালন করে তাদেরকে যোগ্য করে তুলছেন। বাবা বোঝাচ্ছেন, লৌকিকে তোমরা যে এরকম করো, আমিও তোমাদেরকে এরকম লালন পালন করি, যোগ্য করে তুলি। সুতরাং বাবা হলেন সেবাধারী। এই বাবা তো সেবা করার পরে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যান। লৌকিক বাবা ভাবে, বাচ্চা যখন বড় হয়ে নিজে রোজগার করবে, তখন আমরা বৃদ্ধ হয়ে গেলে আমাদের সেবা করবে। এই বাবা কখনোই সেবা চান না, ইনি নিষ্কাম। তো শিব বাবা সন্তানের উপার্জন নেবে, উপার্জিত ধন সম্পদ নেবে, তারপরে তিনি চলবেন, এরকম কি ভাবেন শিব বাবা? শিব বাবা এরকম ভাবেন? বাবা বলছেন লৌকিক বাবা বাচ্চাদেরকে লালন পালন করে, তারপরে যখন বড় হয়ে রোজগার করে, তখন ভাবে যে আমরা বৃদ্ধ হয়ে গেলে বাচ্চারা আমাদের সেবা করবে। আর শিব বাবা নিষ্কাম, তিনি বাচ্চাদের কোনো সেবা নেন না। লৌকিক বাবা মনে করে যতদিন বেঁচে আছি ততদিন তাদের দেখাশোনা করা বাচ্চাদের কর্তব্য।
এটাই তো মনে করে, ওদের মনে এরকম ইচ্ছে থাকে। এই বাবা বলছেন আমি নিষ্কাম, আর শিব বাবা বাচ্চাদেরকে উপযুক্ত করে রোজগার উপার্জনের সমস্ত কিছু করে প্রাপ্ত করিয়ে দিয়ে তিনি কোথায় চলে যাবেন? পরমধাম চলে যাবেন। এক অংশ এক কণাও সন্তানের উপার্জন তিনি নেন না, তিনি বৈরাগ্য নেন এই দুনিয়ার থেকে, সম্পূর্ণ দুনিয়ার থেকে বৈরাগ্য নিয়ে তিনি পরমধাম গিয়ে বসে থাকেন। তিনি নিষ্কাম, কোনো আশা রাখেন না, কোনো ফলের আশা নেই তার, তিনি সব কিছুর ঊর্ধ্বে থাকেন। আমি কখনোই রাজত্ব করি না, শিব বাবা কখনোই রাজত্ব করেন না। একবারই আসেন এই পৃথিবীতে। কখন আসেন? যখন আমরা সব হারিয়ে ফেলি, কাঙাল হয়ে যাই, দুঃখী হয়ে যাই, নিজের রূপও আমাদের মনে নেই, তখন তিনি আসেন। আমরা যখন সব হারিয়ে ফেলি, বাড়ি ফেরার রাস্তাও আমাদের মনে থাকে না, তখন তিনি আসেন, এসে বাচ্চাদের আবার উপযুক্ত করেন, উপযুক্ত করে সমস্ত সুখ তিনি পাইয়ে দিয়ে চলে যান নিজের ঘরে, আর বসে থাকেন 5000 বছর। আবার 5000 বছর পরে তিনি আসেন। তো বাবা বলছেন আমি কতই না নিষ্কাম, অন্যরা যা কিছু করে তার ফল অবশ্যই পেয়ে যায়। ইনি সকলের পিতা। ইনি বলছেন বাচ্চারা, আমি তোমাদেরকে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছি, তোমরা অনেক উঁচু পদ পেয়ে যাও। আমি তো কেবল ব্রহ্মাণ্ডের মালিক, তোমরাও ব্রহ্মাণ্ডের মালিক, তবে তোমরা রাজত্ব পাও, তারপর হারিয়ে ফেলো। আমি রাজত্ব নিই না, তাই হারাই না। তো শিব বাবা কোনো রাজত্ব নেন না এই পৃথিবীর। এখানে তার কি অভিনয়? ভগবান তিনি, তার অভিনয় কি এই পৃথিবীতে? শিব বাবা কোন অভিনয় করেন সে এখানে? কি অভিনয় করতে এসেছেন এখানে? এখানে তার পাঠ কি? আমাদের অতীত থেকে পালন করেন, আমাদের শিক্ষা দেন। তিনি পাঠ পান ম্যাথরের পাঠ, নোংরা পরিষ্কার করার পাঠ, তাই তো? নোংরা পরিষ্কার করার পাঠই তো পান। এই সমগ্র দুনিয়ায় কি নোংরা, বিষ, কাঁটা, জঙ্গল, একদম নোংরা, বিষ আর বিষ, একদম কুৎসিত অবস্থা। পরিষ্কার করতে কে এসেছেন? কে এসেছেন? ভগবান এসেছেন পরিষ্কার করতে। এই দুনিয়া যদি পরিষ্কার না হয়, শ্রীকৃষ্ণ আসতে পারবেন এখানে? পা রাখতে পারবেন এখানে? পারবেন এই পতিত দুনিয়াতে? তিনি তো পবিত্র, তিনি তো রেডি এই স্টেজে আসার জন্য। কৃষ্ণ হয়ে রেডি, মানে শুধু ড্রেসটা পরবে আর এই স্টেজে নামবে। কিন্তু যেহেতু এখানে নোংরা, তাই তিনি আসতে পারছেন না। আর এই নোংরা পরিষ্কার করছেন কে? বাবা। তো তিনি কোন অভিনয় পেয়েছেন? পরিষ্কার করা, ঝাড়ুদারের অভিনয় পেয়েছেন না, অথচ ভগবান কোন পাঠ নিলেন? তিনি আমাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাঠ দিয়ে দিলেন না, আর তিনি ম্যাথরের পাঠ নিলেন, পরিষ্কার পরিচ্ছন্নের পাঠ নিলেন। সেটাই তো করছেন। তো সেই জন্য তিনি পরিষ্কার করে সব আমাদেরকে বোঝাচ্ছেন এখানকার সমস্ত কিছু। তো বাবা বলছেন আমি রাজত্ব নিও না, আমি হারাইও না, এটাই এই ড্রামায় আমার ভূমিকা। তোমরা বাচ্চারা এখন সুখের উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করছো, বাকি সবাই কেবল শান্তি চায়। ওরা এই জ্ঞান বুঝতে পারবে না, ওরা সুখের দুনিয়া সম্বন্ধে কিছুই জানে না। বাবা বলছেন আমি শান্তি এবং সুখের উত্তরাধিকার দিই। সত্য এবং ত্রেতা যুগে কোনো গুরু থাকবে না, ওখানে তো রাবণই থাকে না, ওটা হলো ঈশ্বরীয় রাজ্য। এই ড্রামা বানানোই আছে, অন্য কারোর বুদ্ধিতে এইগুলো ধারণ হবে না। বাচ্চাদেরকে ভালো করে ধারণ করে উঁচু পথ পেতে হবে। তোমরা এখন সঙ্গম যুগে আছো, তোমরা জানো যে এখন নতুন দুনিয়ার রাজধানী স্থাপন হচ্ছে, অতএব তোমরা এখন সঙ্গম যুগে আছো, বাকি সবাই কলিযুগে আছে। আমরা এখন না রাতে আছি না দিনে আছি, আমরা এখন ভোরবেলাতে আছি, বাকিরা এখন রাতে এখনও রয়েছে, অজ্ঞান অন্ধকার, ভূতেদের প্রভাবে রয়েছে, ওষুধের প্রভাবে রয়েছে। আমরা আছি শুধুমাত্র এখন সঙ্গম যুগে, অর্থাৎ আমরা জেগে গেছি,
এখন আমরা কি ঘুমিয়ে পড়বো নাকি, না অন্যদেরকে জাগাবো? বাবা বলছেন, ওরা কল্পের মেয়াদ 1,00,000 বছর বলে দিয়েছে, ঘন অন্ধকারে ডুবে আছে। কুম্ভকর্ণের ঘুমের গায়ন আছে না, পাণ্ডবরাই জয়ী হয়েছিল, তোমরা হলে ব্রাহ্মণ, ব্রাহ্মণরাই যজ্ঞ রচনা করে। বাবা আবারও এই কথাটা মনে করে দিচ্ছেন আমাদেরকে। এটা সব থেকে বড় সীমাহীন ঈশ্বরীয় রুদ্রযজ্ঞ। নাম কি? ওই সব সীমিত যজ্ঞ অনেক রকম হয়, এই রুদ্রযজ্ঞ একবারই হয়। এরপর সত্য এবং ত্রেতা যুগে কোনো যজ্ঞ হবে না, কারণ সেখানে কোনো বিপদ আপদ থাকবে না। ওগুলো সব সীমিত যজ্ঞ, এটা সীমাহীন যজ্ঞ। তো দাপর যুগ থেকে এই যজ্ঞ শুরু হয়েছে। কিসের জন্য? সমস্ত বিপদকে টলানোর জন্য। আর ভগবান এসে সমস্ত বিপদ, সমস্ত অশুভকে টলানোর জন্য কত বড় যজ্ঞ রচনা করেছেন। এত বড় যজ্ঞ যে 2500 বছর আমরা বিপদমুক্ত থাকব, কোনো দুঃখই থাকবে না। ভগবান এসে এই যজ্ঞ রচনা করেছেন। তাই বাবা বলছেন, এ অনেক বড় যজ্ঞ, এই যজ্ঞ একবারই হয়। আর এই যজ্ঞের ফলে সত্যযুগ এবং ত্রেতা যুগে আর কোনো যজ্ঞেরই প্রয়োজন হবে না, সেখানে কোনো বিপদ আপদ হবেই না, থাকবেই না। তা আমাদের সত্য বাবা আমাদের সুখ শান্তির জন্য এত বড় যজ্ঞের আয়োজন করেছেন। তো বাবা বলছেন, এটা সীমাহীন যজ্ঞ, এটা অসীম জগতের পিতা রচিত যজ্ঞ, যেখানে সীমাহীন জগতের আহুতি হবে। এরপর অর্ধেক কল্প আর কোনো যজ্ঞ হবে না, ওখানে রাবণ রাজ্যই থাকবে না। রাবণ রাজ্য শুরু হলে এসব পুনরায় শুরু হয়। সীমাহীন যজ্ঞ তো একবারই হয়, যেখানে গোটা পুরাতন দুনিয়াই সাহা হয়ে যায়। এটাই সেই সীমাহীন রুদ্র জ্ঞান যজ্ঞ। এখানে জ্ঞান এবং যোগের বিষয়ই মুখ্য। যোগ মানে স্মরণ। স্মরণ শব্দটা খুব মিষ্টি, যোগ শব্দটা কমন হয়ে গেছে। যোগের অর্থ কেউই জানে না, তোমরা বোঝাতে পারো। যোগ মানে বাবাকে স্মরণ করা। বাবা, তুমি তো আমাদের সীমাহীন উত্তরাধিকার দাও। এইভাবে আত্মা বার্তালাপ করে, বাবা তুমি আবার এসেছো, আমরা তোমাকে ভুলেই গেছিলাম। তুমি আমাদেরকে রাজত্ব দিয়েছিলে, এখন পুনরায় তুমি এসে মিলিত হয়েছ। আমরা অবশ্যই তোমার শ্রীমত অনুসারে চলব। এইভাবে নিজের মনে মনে কথা বলতে হয় বাবার সাথে। বাবা, তুমি আমাদেরকে অনেক ভালো রাস্তা দেখাচ্ছ, আমরা প্রতি কল্পেই ভুলে যাই। এখন বাবা পুনরায় নির্ভুল বানাচ্ছেন, তাই বাবাকেই স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই উত্তরাধিকার পাওয়া যায়। আমি যখন সম্মুখে আসি কেবল তখনই তোমাদেরকে বোঝাই, ততক্ষণ তোমরা গাইতে থাকো, তুমি হলে দুঃখকর্তা সুখকর্তা। ওরা এইভাবে গুণগান করলেও আত্মা কিংবা পরমাত্মা কাউকেই জানে না। তা আমরাও আগে গান করতাম, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি দুঃখ হরণকারী। তো এরকম আমরা গান করতাম। বাবা বলছেন, ওরা এইভাবে গুণগান করে, কিন্তু আত্মা পরমাত্মা সম্পর্কে কিছুই জানে না, কাউকেই জানে না, আমরাও জানতাম না। তোমরা এখন বুঝেছ, এত ছোট বিন্দুর মধ্যে অবিনাশী ভূমিকা ভরা আছে। এসব বাবাই বোঝান। তাঁকে পরমপিতা পরমাত্মা অথবা পরম আত্মা বলা হয়। এছাড়া আমি কোনো অনেক বড় হাজার সূর্যের মতো নই, আমি কেবল টিচারের মতো পড়াচ্ছি। অনেক বাচ্চা আছে, এই ক্লাস খুবই ওয়ান্ডারফুল। এখানে কারা পড়াশোনা করে? অবলা, প্রতিবন্ধী, সাধু, সন্ন্যাসী সকলেই একদিন এখানে এসে বসবে। ছোট বাচ্চা থেকে বৃদ্ধা সকলেই আসবে। এরকম স্কুল কি কখনো দেখেছ? এখানে স্মরণ করার পরিশ্রম করতে হয়,
স্মরণ করার জন্যই সময় দিতে হয়, স্মরণের জন্য পুরুষার্থ করা, এটাও তো জ্ঞান। তো এরকম স্কুল কোথাও দেখা গেছে এই পৃথিবীতে, যেখানে 5 বছরের শিশুও বসে, আবার 80 বছরের বৃদ্ধাও বসে, যুবতীরাও বসে, এখানে প্রতিবন্ধীরাও বসে, মানসিক রোগীরাও বসে, সবাই এখানে বসে। যে নতুন ক্লাসে ভর্তি হয় তার জন্য যা পড়া, যে 80 বছর ধরে পড়াশোনা করছে তার জন্য একই পড়া, পড়াশোনারও কোনো পার্থক্য নেই। বড় ক্লাস ছোট ক্লাস এরকম কোনো ব্যাপার নেই। তো এত সুন্দর এই স্কুল, এই পাঠশালা, এই ইউনিভার্সিটি, এটা দেখারও তো ভাগ্যের প্রয়োজন। সবাই কি আর এই স্কুলের এই বাতাবরণ দেখতে পাচ্ছে? কত আশ্চর্যজনক স্কুল। বাবা বলছেন এই স্কুলের কিসের পরিশ্রম করানো হয়? অন্য স্কুলে গেলে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, হাতের লেখা, কত কিছু, তার জন্য কত চিন্তা। এখানে একটাই চিন্তা, কি? স্মরণ করা। বাবা বলছেন এখানে সময় কিসের জন্য দিতে হবে? স্মরণ করার জন্য। তো বাবা বলছেন স্মরণের জন্য জ্ঞানের দরকার। তো বাবা কি বলছেন? স্মরণ কাকে করতে বলছেন? বাবা বলছেন আমি যেমন, আমার যথার্থ যা রূপ, আমাকে সেই রূপেই স্মরণ করো। তো বাবা, আমাদের বাবা কে? তিনি কেমন? তার রূপ কেমন? তাকে সেই রূপেই স্মরণ করতে হবে। যতই আমরা বাড়িতে পণ্ডিতি করি স্মরণের, বাবার ঘরে এসে স্মরণ না করলে এই স্মরণ টেকে? হ্যাঁ, বাবা আছে মনে হয়, কিন্তু বাবার সামনে বসে যখন আমরা স্মরণ করব তখন সেই স্মরণটা যথার্থ স্মরণ হয়। সেই জন্য বাবা এসেছেন, তার ঘর বানিয়েছেন বাচ্চাদেরকে নিরাপদে তার সামনে বসিয়ে দৃষ্টি দেওয়ার জন্য। তো বাবা বলছেন চক্র বোঝানোর জন্য জ্ঞান থাকতে হবে। এটাই হলো প্রকৃত নেচার কিওর। তোমরা আত্মারা একেবারে পবিত্র হয়ে যাও। ওটা তো শারীরিক সুস্থতা, আর এটা হচ্ছে আত্মার সুস্থতা। আত্মাতেই খাদ পড়ে। তো বাবা বলছেন আত্মাতে খাদ পড়ে যায়, খাঁটি সোনা থেকে খাঁটি অলংকার হয়। তো খাদ পড়া সোনা দিয়ে অলংকার কি ভালো হবে? হবে না। এখানে বাচ্চারা জানে যে শিব বাবা সম্মুখে এসেছেন। বাচ্চাদেরকে তো অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে। আমাদেরকে এখন ফিরে যেতে হবে, এই পার থেকে ওই পারে যেতে হবে। বাবা, উত্তরাধিকার এবং ঘরকে স্মরণ করতে হবে। বাবাকে শিব বাবা, উত্তরাধিকার 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 কি? উত্তরাধিকার হচ্ছে বৈকুণ্ঠ, সুখধাম। আর ঘরকে স্মরণ করতে হবে, ঘর পরম ধাম। তো বিন্দুরূপে বাবাকে স্মরণ করতে হবে। আমাদের সত্য যুগে যে আসবো স্টেজ, সত্যযুগ সুখধাম, সেটাকে স্মরণ করতে হবে। উদ্দেশ্য আমার এটা না। আর ঘরে ফিরে যেতে হবে। এখন আমাদের প্রত্যেককে ঘরে ফিরে যেতে হবে। বাবা বলছেন যা তোমরা যেখানে খেলাধুলা যেটুকুই করেছো থামো এবার। আর দান চালতে হবে না, আর দান দিতে হবে না, কারোর সাথে কারোর কোনো আর দান না, লেনদেন না, আর বন্ধ করো। আমাকে দাও সব কিছু, আমি তোমাদের সব হিসাব মেটাবো। যেখানে যার যে দান রয়েছে সেই দান আমি মেটাবো। এই খেলা সমাপ্ত করার দায়িত্ব আমার। তা আমরা যদি আরও দান দিই নিজে দায়িত্ব নিয়ে, তো কী হবে? আমাদের বিনাশে পড়তে হবে যতই আমরা এখানে আসি না কেন। কিন্তু আমরা এখানে যদি সমস্ত কিছু বাবাকে সমর্পণ করে দিই, তো যার সাথে যার খেলার দান রয়ে গেছে সেটা, সেই খেলাটা কে খেলে দেবে? বাবা। তাই বলছেন থামো, অনেক খেলেছো, এবার থামো, এবার ঘরে ফিরে চলো। ঘরে ফেরার জন্য রেডি হও। আর কারোর দিকে কোনো মন দিতে হবে না, সব দায়িত্ব আমার। তো বাবা এখন বলছেন যে তোমাদের মনে কি থাকবে? এখন প্রত্যেকের যার যার নিজের জন্য পুরুষার্থ করার সময়, এই সময়। তাই বলছেন শুধু বাবাকে স্মরণ করো, ঘরকে স্মরণ করো, আর যেখানে আসবে সামনে
সেটাকে স্মরণ করো। আর এখানে যা ছিল ফুল স্টপ। আমি মেটাবো তোমাদের যা কিছু আছে, আমার পরিবার, আমি দায়িত্ব নিচ্ছি। সবাইকে আমার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ওটা হচ্ছে সুইট সাইলেন্স হোম। অশান্তির কারণেই দুঃখ আসে, আর শান্তি থেকেই সুখ আসে। সত্যযুগে সুখ, শান্তি, সম্পত্তি সব কিছুই ছিল। ওখানে লড়াই ঝগড়ার কোনো ব্যাপার থাকবে না। বাচ্চাদের কেবল এটাই মাথায় রাখতে হবে যে আমাদেরকে শতপ্রধান সত্যিকারের সোনা হতে হবে, তবেই উঁচু পথ পাব। এই আত্মিক ভোজন খাওয়ার পর জাবর কাটতে হবে। আজকে কি কি মুখ্য পয়েন্ট শুনলাম, তা আমরা প্রত্যেকে হলাম কি? গরু। রাখালকে ব্রহ্মা বাবা। আর এই সব গরুদের, এই রাখালেরও মালিককে শিব বাবা। তা আমরা এখানে কোন ঘাস খাচ্ছি? জ্ঞান ঘাস খাচ্ছি। আর গরু কি করে? সারাদিন জাবর কাটে। তা আমরা জাবর কাটি? জাবর কাটতে হবে। তো বাবা বলছেন কি কি পয়েন্ট শুনলাম সেটাকে, যার যেটাই মনে থাকছে, তো সেটাকে আবার চিন্তন করতে হবে, মন্থন করতে হবে। এটাও বোঝানো হয়েছে যে যাত্রা দুই রকমের, আত্মিক এবং শারীরিক। এই আত্মিক যাত্রাই কাজে আসবে। ভগবানুবাচ মন মনা ভব। ভগবান বলছেন মনে মনে ভাবো, তোমার মন আমাতে দিয়ে দাও, আমাকে ভাবো, আর কিছু ভাবতে হবে না। তো আমাদের দুটো রাস্তা। এক রাস্তা আমরা চলে এসেছি সাংসারিক জীবনে, শারীরিক যাত্রায়। সেখানে কি বাধা বিঘ্ন আসেনি? সংসার জীবনে আসেনি? সেখানেও আগুনে জ্বলতে হয়েছে প্রত্যেককে। জ্বলে জ্বলে কি হয়েছে? আমরা কয়লা হয়ে গেছি, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি। আবার এই জ্ঞানের রাস্তাতে আমরা হাঁটছি, এখানেও কি বাধা বিঘ্ন নেই? এখানেও কি জ্বলতে হচ্ছে না? এখানে বাধা বিঘ্ন পার হয়ে জ্বলতে জ্বলতে এখানে কি হব? এখানে সোনা হব। এই রাস্তাতেও বাধা বিঘ্ন, এই রাস্তাতেও জ্বলতে হবে। কিন্তু এই রাস্তাতে যত আগুনে নিজেকে তাতাবো, যত আগুনে পুড়ব, তত সোনা হয়ে যাব। তাহলে কোন রাস্তাতে আমি চলবো? এখান থেকে ফিরে ওই কয়লা হতে যাব, নাকি এই আগুনে ঝাঁপ দিয়ে আমি সোনা হব? আগুন ছাড়া নেই এখানে কিছু। এখানে জ্বলারই দুনিয়া, যেদিকেই যাব জ্বলতেই হবে। কিন্তু জ্বলে আমার পরিণতি কি হচ্ছে? বুদ্ধিমান তো সেটাই গ্রহণ করবে না। তাই বাবা বলছেন এখানে এই আত্মিক রাস্তায়, আত্মিক যাত্রায় যদি তোমরা থাকো, তোমরা খাঁটি সোনা হয়ে যাবে। কিন্তু এখানে যখন জ্বলবে তখন বাবা শান্তি দেবে আমাদেরকে। কিন্তু সংসার জীবনে যে আমরা শারীরিক যাত্রায় ছিলাম, সেখানে জ্বললে শান্তি দেওয়ার কেউ নেই। সেখানেও সেই ভগবানকেই আমরা ডাকছি, হে ভগবান। কারণ একমাত্র তিনিই দেবেন শান্তি, আর কেউ দেবেন না। যখন ভালো সময় আসে, এই ভগবানকে বাদ দিয়ে আমরা শরীরের যাত্রাতেই থাকছি, তাদের ব্যস্ত, তাদের নিয়ে। যখনই তাদের থেকে আঘাত পাচ্ছি, ভগবান তুমি ছাড়া আর কেউ নেই। কার কাছ থেকে শান্তি চাইছি? সেই ভগবানের কাছেই চাইছি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, शुभ काजेर जन्यई এই বিনাশ হবে, তাই ভয় পাওয়া উচিত নয়। কল্যাণকর বাবা সর্বদা কল্যাণ করেন, এটা স্মরণে রেখে সর্বদা খুশিতে থাকতে হবে। আমরা জ্ঞান পাচ্ছি, তাই আমরা জানি এই বিনাশ কল্যাণকারী। দুনিয়ার তারা জানে না। তারা বলে ভগবান যদি আসেন তাহলে কেন মানুষ এত দুঃখ পাবে? বিনাশ হলে তো সবাই দুঃখ পাবে। বাবা আমাদেরকে বলছেন এই বিনাশ তোমাদের জন্য, এই বিনাশের ফলে তোমরা সুখ পাবে, বাকিরা দুঃখ পেয়ে ঠেয়ে ঘরে চলে যাবে। শাস্তি পেয়েই তো ঘরে ফিরবে না তারা। কিন্তু কাদের জন্য? আমাদের জন্য। বাবা বলছেন তোমরা তো খুশিতে থাকো। দ্বিতীয় ধারণা, সর্বদা মাথায় রাখতে হবে
যে শতপ্রধান সত্যিকারের সোনা হয়ে উঁচু পদ পেতে হবে। আত্মার যে ভোজন আমরা পাই সেটাকে জাবর কাটতে হবে। এই যে সকাল সকাল বাবা খাইয়ে দিলেন, এটাকেই জাবর কাটতে হবে সারাদিন, আবার সন্ধ্যাবেলা খাবো। বরদান, নিজেকে দায়িত্ববান মনে করে প্রতিটি কর্ম যথার্থ বিধিপূর্বক করা সম্পূর্ণ সিদ্ধি স্বরূপ ভব। এই সময় তোমাদের সঙ্গম যুগী শ্রেষ্ঠ আত্মাদের প্রত্যেক শ্রেষ্ঠ কর্ম সমগ্র কল্পের জন্য বিধান হচ্ছে। তো নিজেকে বিধানের রচয়িতা মনে করে প্রত্যেক কর্ম করো। এর দ্বারা অলসতা সততই সমাপ্ত হয়ে যাবে। সঙ্গম যুগে আমরা হলাম বিধানের রচয়িতা, দায়িত্ববান আত্মা। এই নিশ্চয়ের দ্বারা প্রত্যেক কর্ম করো, তো যথার্থ বিধির দ্বারা করা কর্মের সম্পূর্ণ সিদ্ধি অবশ্যই প্রাপ্ত হবে। এবার মন দিয়ে শুনুন, এটা কি বলছেন বাবা, কোন জায়গায় বাবা আমাদেরকে রেখেছেন আর আমরা নিজেদেরকে কোথায় রেখেছি। এটা ভগবানের বরদান, মন দিয়ে শুনবেন। নিজেকে দায়িত্ববান মনে করে প্রতিটি কর্ম যথার্থ বিধিপূর্বক করা সম্পূর্ণ সিদ্ধি স্বরূপ ভব। এই সময় তোমাদের সঙ্গমযুগী শ্রেষ্ঠ আত্মাদের প্রত্যেক শ্রেষ্ঠ কর্ম সমগ্র কল্পের জন্য বিধান হচ্ছে। তো নিজেকে বিধানের রচয়িতা মনে করে প্রত্যেক কর্ম করো। এর দ্বারা অলসতা স্বতই সমাপ্ত হয়ে যাবে। সঙ্গম যুগে আমরা হলাম বিধানের রচয়িতা, দায়িত্ববান আত্মা। এই নিশ্চয়ের দ্বারা প্রত্যেক কর্ম করো, তো যথার্থ বিধির দ্বারা করা কর্মের সম্পূর্ণ সিদ্ধি অবশ্যই প্রাপ্ত হবে। স্লোগান, সর্বশক্তিমান বাবা সাথে আছেন, তো মায়া পেপার টাইগার হয়ে যাবে। তো সর্বশক্তিমান বাবা যার সাথে থাকবেন, মায়া যতই বিঘ্ন আনুক সামনে, তার কাছে সেটা, মায়া তো সামনে অনেক বড় আনবে বাঘের মতো ছবি নিয়ে, কিন্তু যার সাথী ভগবান তার কাছে সেটা হচ্ছে কার্টুন, মানে কাগজের বাঘ, কোনো কিছু করতে পারবে না। কিন্তু যার সাথে বাবা নেই তার সাথে সেটা সত্যি সত্যি বাঘ, আর খেয়ে ফেলে সে মায়া। তাই সাথী কে থাকবেন সবসময়? বাবা। তো বাবা ওই যে এমনই বাবা, প্রয়োজনে তিনি ঘরও ঝাড় দিয়ে দেন, রান্নাও করে দেন, জামা কাপড়ও কেচে দেন। আমাদের এভাবে সেবা করেন তিনি। আমরা বুঝতে পারি না, কিন্তু তিনি করে ফেলেন সব কিছু। করা হয়ে গেলে তখন বুঝি কী করে হয়ে গেল, বুঝতে তো পারলাম না কী করে হয়ে গেল। তিনি সব কিছু করে দেন সাথী রাখলে। অব্যক্তি ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। সদা জীবনমুক্ত থাকার সহজ সাধন হলো আমি আর আমার বাবা। কেননা আমার এই বন্ধন আছে। আমার বাবা হয়ে গেলে তো বাদবাকি সব আমার সমাপ্ত। যখন এক আমার বাদবাকি সব আমার সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা বন্ধনমুক্ত হয়ে যাবে। তো এটাই স্মরণে রাখো যে আমরা ব্রাহ্মণরা হলাম জীবনমুক্ত আত্মা। তাহলে সর্বসম্বন্ধ কার সাথে? বাবার সাথে। তাহলে যখন সর্বসম্বন্ধে একজনকে পেয়ে যাচ্ছি, তখন অনেকের সঙ্গে সম্বন্ধ রাখার প্রয়োজন পড়ছে না। তাহলে এই যে পরশুদিনের কেক যে খেয়েছে, এটা হচ্ছে ভগবানের বানানো কেক। এটা ভগবান নিজে বানিয়েছেন। বানিয়েছেন না? ওম শান্তি।